আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের লেকচার 2 নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই লেকচারে আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে বিস্তারিত জানব। তো স্কেলার রাশি কি? যে রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে কি স্কেলার রাশি। অর্থাৎ যে রাশি প্রকাশ করার জন্য কি শুধুমাত্র মানের প্রয়োজন হয়, তাই না? শুধু মানের প্রয়োজন হবে, দিকের কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে? দিকের কোনো প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে কি স্কেলার রাশি, তাই না? এরকম স্কেলার রাশির উদাহরণ যদি তোমাদেরকে দিতে বলি তাহলে হচ্ছে তোমরা কি বলতে পারবে বলো তো? যেমন হচ্ছে কি দৈর্ঘ্য, তাই না? যেমন হচ্ছে কি দৈর্ঘ্য, ভর, তারপর হচ্ছে কি বলো কিছু একটা তোমরা, কাজ, শক্তি, তারপর কি তাপমাত্রা। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে স্কেলার রাশি, তাই না? যেমন তাপমাত্রা হচ্ছে কি স্কেলার রাশি কেন বলো তো? যখন তোমাদের জ্বর হয় বা হচ্ছে আমরা যখন কোনো কিছুর তাপমাত্রা পরিমাপ করি তখন কি আমরা বলি যে হচ্ছে তাপমাত্রার সাথে কি দিকের প্রয়োজন হয়? ধরো তোমার জ্বর হচ্ছে, তখন যে তাপমাত্রা তুমি মাপো সেটা কি তাপমাত্রা বলার পর দিকের আলাদা করে কোনো দিক বলা লাগে? লাগে না, তাই না? এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে স্কেলার রাশি। এছাড়া হচ্ছে কি দ্রুতি, এগুলো হচ্ছে কি স্কেলার রাশি, তাই না? তাহলে যে রাশি প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে কি স্কেলার রাশি। এগুলো হচ্ছে উদাহরণগুলো তোমরা ভালোভাবে পড়ে রাখবা। দৈর্ঘ্য, ভর, কাজ, শক্তি, তাপমাত্রা, দ্রুতি, এগুলো হচ্ছে কি স্কেলার রাশি, তাই না? এবার আসো ভেক্টর রাশি। যে রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, তাই না? মান এবং দিক উভয়েরই প্রয়োজন। অর্থাৎ যে রাশি প্রকাশ করার জন্য তুমি শুধু মান বললে হবে না, দিকও বলা লাগবে, সেটা হচ্ছে কি ভেক্টর রাশি, তাই না? তাহলে ভেক্টর রাশি হচ্ছে কি, ভেক্টর রাশি উদাহরণ যদি তোমাকে দিতে বলি তাহলে হচ্ছে কি, যেমন সরণ, সরণ হচ্ছে কি একটি ভেক্টর রাশি। কেন? তো হচ্ছে তোমার স্কুল থেকে তুমি কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছ, বা বাড়ি থেকে স্কুলে যাচ্ছ। তখন হচ্ছে তোমাকে যদি বলা হয় যে আমার হচ্ছে সরণ কত, স্কুল থেকে আমার বাড়ির দিকে সরণ হচ্ছে কত 5 কিলোমিটার, তাই না? তখন হচ্ছে কোন দিকে তোমার স্কুল থেকে তোমার বাড়ি, কোন দিকে, অর্থাৎ দিক উল্লেখ করা লাগতেছে, তাই না? এটা হচ্ছে কি আবার কি সরণ। তারপর হচ্ছে কি বেগ, তাই না? একটা গাড়ির বেগ হচ্ছে ধরো সাপোজ 10 মিটার/সেকেন্ড, তাই না? কারণ গাড়িটার বেগ কোন দিকে, উত্তর দিকে না পূর্ব দিকে না পশ্চিম দিকে, সেটাও তোমাকে বলা লাগবে, তাই না? তাহলে হচ্ছে কি বুঝতে পারতেছো, সরণ, বেগ, এগুলো হচ্ছে কি ভেক্টর রাশি। এছাড়া আরো অনেক উদাহরণ আছে, যেমন ত্বরণ, তাই না? ত্বরণ হচ্ছে কি একটা ভেক্টর রাশি। তারপর হচ্ছে কি তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা, ওজন, ওজন, তারপর হচ্ছে চৌম্বক তীব্রতা, চৌম্বক তীব্রতা, এগুলো হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে হচ্ছে তুমি বুঝলা স্কেলার রাশি কি এবং ভেক্টর রাশি কি। সহজেই যদি তোমাকে আমি এক লাইনের মধ্যে বলে দেই তাহলে হচ্ছে যে রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে কি স্কেলার রাশি। আর যে রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, সেটা হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে তোমাদের যদি আমি একটা বাসার কাজ দেই, HW, তোমরা হচ্ছে এটা তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে পড়ে রাখবা। সেটা হচ্ছে কি ভেক্টর রাশি, ভেক্টর রাশি ও স্কেলার রাশির পার্থক্য। সেই ও স্কেলার রাশির পার্থক্য, এটা হচ্ছে কি তোমরা খাতায় সুন্দরভাবে লিখে রাখবা। এটা তোমাদের হচ্ছে কি পরীক্ষায় আসতে পারে 2 মার্কের জন্য। তাহলে তোমরা এখানে কি লিখবা, প্রথমে ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে, তারপর উদাহরণ দিয়ে দিবা, তাহলেই হচ্ছে কি হয়ে যাবে। এখন আসো ভেক্টর রাশি, স্কেলার রাশি পড়ার পর আমরা তোমাদের বইয়ের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি দূরত্ব ও সরণ, তাই না? দূরত্ব ও সরণ। আচ্ছা, দূরত্ব কি? দূরত্ব হচ্ছে কোনো বস্তু যে মোট পথ অতিক্রম করে সেটাই হচ্ছে সেই পথের দৈর্ঘ্যকেই হচ্ছে কি বলে দূরত্ব বলে। অর্থাৎ কোনো বস্তু যে মোট পথ অতিক্রম করবে সেই পথের দৈর্ঘ্যকে কি বলে দূরত্ব বলে, তাই না? সেই পথের দৈর্ঘ্যকে কি বলে দূরত্ব বলে। আর হচ্ছে সরণ কি, আদি অবস্থা এবং শেষ অবস্থার মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব। এই জিনিসটা লক্ষ্য করো, কি আদি অবস্থা এবং শেষ অবস্থার কি মধ্যবর্তী ন্যূনতম দূরত্বই হচ্ছে কি সরণ, তাই না? তোমাদের হচ্ছে মানে আমরা সংজ্ঞাগুলো আগেই লিখে রাখতেছি, কারণ হচ্ছে কি সংজ্ঞাগুলো লিখতে একটু টাইম নষ্ট হয়, তাই না? সেই টাইম যাতে নষ্ট না হয় এই জন্য হচ্ছে সংজ্ঞাগুলো আগেই লিখে রাখা, তোমাদের জন্য এটা সুবিধাজনক। তাহলে হচ্ছে কি দূরত্ব কি, কোনো বস্তু
যে মোট পথ অতিক্রম করে সেই পথের দৈর্ঘ্যকে কি বলে? দূরত্ব বলে। আর সরণ হচ্ছে কি আদি অবস্থা এবং শেষ অবস্থার মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব। এইটুকু মনে রাখবা, কোন দূরত্ব? ন্যূনতম দূরত্ব। আচ্ছা, এখন একটা উদাহরণের মাধ্যমে আমরা দূরত্ব আর সরণ সম্পর্কে একটু কথা বলি। যেমন ধরো, তোমার বাসা হচ্ছে কোথায়? এইখানে। এটা ধরো তোমার হচ্ছে কি বাসা। এটা তোমার হচ্ছে কি হাউস, ঠিক আছে? এটা তোমার হাউস। এইটা ধরো হচ্ছে কি তোমার স্কুল, তাই না? এটা হচ্ছে কি তোমার স্কুল। ওকে, এখন হচ্ছে কি তুমি বাসা থেকে কোথায় যাচ্ছ? স্কুলের দিকে যাচ্ছ। তো কি করলা? প্রথমে হচ্ছে তোমার বাসা থেকে তুমি বের হইলা বাসার গেট দিয়ে, এভাবে হচ্ছে কিসে আসলা? ধরো এটা এখানে একটা কি বাস স্টপেজ আছে, সেখানে আসলা। তারপরে বাস হচ্ছে কি এইভাবে ঘুরলো, ঘুরে এইভাবে মোড় নিল, তাই না? এভাবে আসলো, এসে আবার এইদিকে গেল ধরো, এইভাবে এইভাবে বেঁকে 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 কোথায় আসলো? ধরো এইভাবে বেঁকে 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 তোমার স্কুলের গেটে আসলো, তাই না? এরকম ধরো হইলো। তো হচ্ছে কি হচ্ছে দেখো তো, তুমি তোমার বাসা থেকে কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ। কিভাবে গেলা? এইভাবে এই পথ ঘুরে 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 তুমি কিসে আসলা? স্কুলে আসলা। আচ্ছা, আমি যদি কল্পনা করি যে এইখান থেকে এইটুকুকে যদি আমি কি 1 কিলোমিটার ধরে নিই, ধরে এইটুকু পর্যন্ত হচ্ছে কি 1 কিলোমিটার। আবার এইখান থেকে এইটুকু যদি আমি কি ধরি 1 কিলোমিটার। আবার এইখান থেকে এই পর্যন্তকে যদি আমি 1 কিলোমিটার ধরি। আবার এইখান থেকে তোমার স্কুলের গেট হচ্ছে 1 কিলোমিটার, ঠিক আছে? তাহলে তুমি দেখো তো, তুমি এইখান থেকে তুমি যাত্রা শুরু করে এইখানে 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 এসে এইখানে তোমার স্কুলে পৌঁছাইলা, তাহলে তুমি কত দূরত্ব অতিক্রম করলা? অর্থাৎ দূরত্বের সঙ্গে আমরা কি পড়ছি? কোনো বস্তু যে মোট পথ অতিক্রম করে, তুমি মোট কতটুকু পথ অতিক্রম করছো? এইখানে 1 কিলোমিটার, এইখানে 1 কিলোমিটার, এইখানে 1 কিলোমিটার, এখানে 1 কিলোমিটার, অর্থাৎ তুমি মোট কত পথ অতিক্রম করছো? মোট পথ কত? সরি, মোট পথ হচ্ছে কত? 4 কিলোমিটার। এইটা হচ্ছে কি তোমার অতিক্রান্ত কি দূরত্ব, তাই না? মোট পথই হচ্ছে কি তোমার অতিক্রান্ত দূরত্ব। তাহলে তোমার বাসা থেকে স্কুলে যাইতে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করতেছো? 4 কিলোমিটার। এখন ধরো তোমাকে কি করা হলো, তোমার এই বাসা থেকে স্কুল পর্যন্ত সোজা একটা রাস্তা বানাই দেওয়া হলো, যেটা দিয়ে তুমি সোজা স্কুলে যাইতে পারবা। তাহলে এইখান থেকে যদি তুমি এইখানে যাও, আমি যদি চিন্তা করি এইখান থেকে যদি আমি এটা 1 কিলোমিটার ধরি, হুম, এইখান থেকে আমি এটা 1 কিলোমিটার ধরলাম, এটা 1 কিলোমিটার ধরলাম। তাহলে তোমার বাসা থেকে, এই যে তোমার বাসা থেকে তখন যদি এইখানে সোজা একটা রাস্তা করে দেওয়া হয়, তাহলে তুমি তখন কতটুকু যাচ্ছ? তখন তোমার অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে দেখো তো? তখন তোমার অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? 2 কিলোমিটার, তাই না? তখন তোমার অতিক্রান্ত দূরত্ব হবে কত? 2 কিলোমিটার। আর এই 2 কিলোমিটারটা হচ্ছে কি ন্যূনতম দূরত্ব, তাই না? এই যে দেখো, আদি অবস্থা এবং শেষ অবস্থার মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব। এই যে আদি অবস্থা তোমার বাসা, আর এই যে স্কুল হচ্ছে কি তোমার শেষ অবস্থা। এই আদি অবস্থা এবং শেষ অবস্থা, এই যে ন্যূনতম যে দূরত্ব, মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, এইটাই হচ্ছে কি তোমার সরণ। তাহলে তোমার সরণ হচ্ছে কত কিলোমিটার? তাহলে তোমার সরণ হচ্ছে 2 কিলোমিটার। তোমার দূরত্ব হচ্ছে কত? দূরত্ব হচ্ছে কত? 4 কিলোমিটার। বুঝতে পারছো? তো এই উদাহরণটা হয়তো তোমরা বুঝছো। এখন যদি তোমাদেরকে আরেকটা উদাহরণের কথা বলি, ধরো চিন্তা করো তুমি এইখানে, হ্যাঁ, তুমি এইখানে অবস্থান করতেছো। তো এইখান থেকে তুমি, সরি, যদি তুমি, চিত্র যদিও ভালো না, ধরে নিলাম এটা তুমি। ওকে, তো তুমি এইখান থেকে যাত্রা শুরু করছো। এইখান থেকে যাত্রা শুরু করে তুমি এই বরাবর কত কিছু কিলোমিটার গেলা? ধরো তুমি 4 কিলোমিটার আসলা, এইখানে আসলা, ঠিক আছে? এখানে আসলা। 4 কিলোমিটার যাওয়ার পর তোমার এক বন্ধুর সাথে তুমি এইখানে ঘুরতে ঘুরতে এইখানে আসলা, 4 কিলোমিটার আসলা। আসার পর তুমি আবার বিপরীত দিকে ঘুরে এইখানে আসলা, ঠিক আছে? এইখানে আসলা। তাহলে তুমি ধরো এইখানে আসলা। তাহলে আমি যদি চিন্তা করি এইখান থেকে এইটুকু দূরত্ব ধরো, কত ধরলাম আমি? এখান থেকে এইটুকু দূরত্ব ধরলাম 2 কিলোমিটার, এখান থেকে এইটুকু দূরত্ব ধরলাম কি 2 কিলোমিটার। আর টোটাল দূরত্বটা কত কিলোমিটার ধরলাম? টোটাল দূরত্বটা হচ্ছে কি 4 কিলোমিটার। হ্যাঁ, 4 কিলোমিটার, ঠিক আছে? 4 কিলোমিটার। তাহলে তুমি হচ্ছে কতটুকু পথ অতিক্রম করছো বলো তো? কতটুকু পথ অতিক্রম করছো? তুমি প্রথমে কি করলা? এইখান থেকে এইখানে আসলা, অর্থাৎ তুমি প্রথমে কত কিলোমিটার অতিক্রম করছো? 4 কিলোমিটার। তারপর কি করছো? আবার পিছনের দিকে কতটুকু আসছো? এখানে কতটুকু আসছো? 2 কিলোমিটার, তাই না? 2 কিলোমিটার। তাহলে তোমার মোট অতিক্রান্ত পথ হচ্ছে কত কিলোমিটার? 6 কিলোমিটার, তাই না? এটা হচ্ছে কি তোমার
অর্থাৎ দূরত্ব কত? দূরত্ব হচ্ছে কত কিলোমিটার? 6 কিলোমিটার, তাই না? এখন তোমাকে যদি আমি বলি তোমার এখানে সরণ কত, তাহলে সরণ কত হবে তোমার বলো তো? তুমি কতটুকু? তুমি প্রথমে 4 কিলোমিটার গেছো, ফাইন, 4 কিলোমিটার গেছো। তারপরে কোন দিকে? পিছন দিকে তুমি আবার কত কিলোমিটার আসছো? তুমি প্রথমে 4 কিলোমিটার গেছো, তারপর পিছন দিকে কত কিলোমিটার আসছো? আবার 2 কিলোমিটার পিছন দিকে ব্যাক করছো। তাহলে তোমার সরণ হচ্ছে কত? তুমি এইখান থেকে তুমি এইখানে আছো, অর্থাৎ তোমার আদি অবস্থা কোথায় ছিল? এইখানে না? আর শেষ অবস্থা কোথায়? এইখানে। তাহলে এই মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে তোমার কি? সরণ, তাই না? তাহলে মধ্যবর্তী দূরত্ব কত কিলোমিটার? 2 কিলোমিটার। বুঝতে পারছো? তাহলে তোমার সরণ কতটুকু আর তোমার হচ্ছে দূরত্ব কতটুকু? দেখো সরণ কিন্তু সবসময় হচ্ছে কি কম হচ্ছে, তাই না? সরণের মানটা কি সবসময় কম, অর্থাৎ ন্যূনতম যে দূরত্ব সেটাই হচ্ছে কি সরণ। এখন যদি তোমাকে আমি জাস্ট একটা ম্যাথের মতো চিন্তা করতে বলি, ধরো তুমি হচ্ছে তুমি এইখান থেকে যাত্রা শুরু করলে, করে এই দিকে তুমি গেলে হচ্ছে কত? 3 কিলোমিটার, ওকে? দিকে 3 কিলোমিটার। এখন তুমি এইখান থেকে এই দিকে আসলে, হুম, এই দিকে আসলে কত কিলোমিটার? 4 কিলোমিটার। হুম, এখন তোমাকে আমি বললাম, সরি, এখন তোমাকে আমি বললাম যে তোমার এইখানে কত? তোমার এইখানে সরণ কত? ঠিক আছে? তোমাকে আমি যদি বলি যে তোমার এইখানে সরণ কত, অর্থাৎ তুমি এইখান থেকে যাত্রা শুরু করলা, করে হচ্ছে কি করলা? এইখান থেকে ঘুরে, 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 ঘুরে এইখানে আসলে, ঠিক আছে? তোমাকে আমি যদি বলি তোমার সরণ কত? অতিক্রান্ত দূরত্ব তো তোমরা অবশ্যই পারবে। অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্ব কত? 4 কিলোমিটার প্লাস 3 কিলোমিটার, তাই না? 7 কিলোমিটার। তোমরা হচ্ছে কি সবাই দূরত্বটা বের করতে পারবা, আমি জানি। কিন্তু যদি তোমাকে আমি বলি সরণ কত, তাহলে কি তুমি সরণ বার করতে পারবা? দেখো একটু চিন্তা করো, এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজের মতো না? হুম, তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে তুমি এইখান থেকে যদি এই বরাবর একটা টান দাও, তাহলে দেখো কি হচ্ছে, এটা হচ্ছে কি অতিভুজ হয়ে যাচ্ছে না? এটা অতিভুজ, তাই না? এখন তুমি চিন্তা করো, এইটা ধরো হচ্ছে কি এ বিন্দু, এটা বি বিন্দু, এটা কি সি বিন্দু। তো তাহলে তুমি কি জানো? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ বিসি স্কয়ার প্লাস কি এ বি স্কয়ার, তাই না? তাহলে এইখান থেকে তাহলে তুমি এসির মান কত পাচ্ছ? দেখো এসির মান কত পাবা? 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু কত? 5, তাই না? তাহলে তোমার এখানে সরণ কতটুকু? সরণ হচ্ছে কত? 5, তাই না? তাহলে বুঝতে পারছো? দেখো তাহলে তোমার সরণ 5 কিলোমিটার। অর্থাৎ দেখো তোমার আদি অবস্থা এখান থেকে তুমি যাত্রা শুরু করে এইখানে আসছো, এসে এইখানে এসে এইখানে পৌঁছাইলা, তাই না? তাহলে তোমার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কত? 5 কিলোমিটার। আর এটা হচ্ছে কি ন্যূনতম দূরত্ব, আর এটাই হচ্ছে কি সরণ। তাহলে আশা করি তোমরা হচ্ছে সরণ এবং দূরত্বের মধ্যে হচ্ছে বেসিক পার্থক্যগুলো বুঝতে পারছো, এবং তোমরা হচ্ছে কি সরণ এবং দূরত্ব সম্পর্কে এর মধ্যে হচ্ছে কি বিস্তারিত বুঝতে পারছো আশা করি। তো এখন হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি দ্রুতি এবং বেগ। দ্রুতি এবং বেগ বিষয়টা মোটামুটি হচ্ছে কি সেম, ঠিক আছে? দুইটাই হচ্ছে মোটামুটি বলা যায় সেম। একটা হচ্ছে কি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, একটা হচ্ছে কি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, আর একটা হচ্ছে কি সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। বেগ হচ্ছে কি সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, আর দ্রুতি হচ্ছে কি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। যদি এটা তুমি লিখো, তাহলে দ্রুতিকে তুমি কি দ্বারা, দ্রুতিকেও ভি দ্বারাই প্রকাশ করো, তাহলে দূরত্বের পরিবর্তনের হার এটা থেকে কি, অর্থাৎ এইখানে হচ্ছে কি দূরত্ব ভাগ হচ্ছে কি সময়, ঠিক আছে? আর সরণ সমান কি লিখবা? সেম জিনিস, ঠিক আছে? সরণ সমান হচ্ছে কি বেগ সমান হচ্ছে কি সরণ ভাগ হচ্ছে কি সময়, ঠিক আছে? অর্থাৎ মোটামুটি দুইটাই সেম জিনিস, কিন্তু একটা হচ্ছে কি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, আর একটা হচ্ছে কি সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, ঠিক আছে? তাহলে এইটা যদি আমি তোমাকে তোমাকে আমি যদি এটার একক বলতে বাইর করতে বলি, তাহলে হচ্ছে কি দূরত্বের একক কি জানি আমরা? মিটার, তাই না? দূরত্বের একক কি মিটার না? মিটার। আর সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। তাহলে এর একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কি দ্রুতির মাত্রা একক হচ্ছে কি দ্রুতির একক মিটার পার সেকেন্ড। আচ্ছা তাহলে এর মাত্রাটা কি বলতো? মাত্রা যদি এখন আমি নির্ণয় করি, এই যে দেখো দূরত্বের দৈর্ঘ্যের একক কি লেন, তাই না? এল, তাই না? আর সময় হচ্ছে কি টি, তাই না? তাহলে আমি কি লিখতে পারি?
এল টি ইনভার্স ওয়ান, ঠিক আছে, বা এল বাই টি। তাহলে এইটা হচ্ছে কি, এই যে এল বাই টি হচ্ছে, এটা হচ্ছে কি, হচ্ছে কি মাত্রা, ঠিক আছে, মাত্রা হচ্ছে কি এল টি ইনভার্স ওয়ান, ঠিক আছে। তাহলে দ্রুতির একক এবং দ্রুতির মাত্রা সম্পর্কে জানছো। বেগেও কিন্তু সেম, বেগ হচ্ছে কি ওই স্মরণ, স্মরণ হচ্ছে কি, স্মরণ হচ্ছে কত মিটার, তাই না, সময় হচ্ছে কি সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ড। মাত্রা কি, মাত্রাও সেম, এল বাই টি, অর্থাৎ এল টি ইনভার্স ওয়ান, ঠিক আছে। তাহলে দ্রুতি এবং স্মরণ দুইটাই হচ্ছে কি, দ্রুতি এবং বেগ, সরি, দ্রুতি এবং বেগ উভয়, বেগ এবং মাত্রা হচ্ছে কি উভয়ের একক এবং মাত্রা হচ্ছে কি সমান, ঠিক আছে, বুঝতে পারছো, অর্থাৎ দুইটারই একক এবং মাত্রা হচ্ছে কি সমান, ঠিক আছে। এটা হচ্ছে কি দুইটারই মাত্রা হচ্ছে সমান। আমরা হচ্ছে মাত্রাগুলোকে কি দিয়ে প্রকাশ করবো, এখানে কিন্তু তোমার হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা লাগবে, তাই তো, তোমাকে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা লাগবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা দ্রুতি এবং বেগ সম্পর্কে জানলাম। দ্রুতি এবং বেগ সম্পর্কে জানার পর আমরা হচ্ছে কিসে আসি, ত্বরণ সম্পর্কে একটু আলোচনা করি। ত্বরণ হচ্ছে কি সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। অর্থাৎ তোমার চিন্তা করো, তুমি হচ্ছে কি একটা বাইক চালাইতেছো, সাপোজ তুমি এখানে একটা বাইক নিয়ে যাত্রা শুরু করতেছো, বাইক বা কার নিয়ে তুমি কি করলা, যাত্রা শুরু করলা, ঠিক আছে। তো তোমার এখানে আদি অবস্থায় কি ছিল, আদি অবস্থায় কি ছিল, আদি অবস্থায় বেগ তোমার 0 ছিল। এখন তুমি যাত্রা শুরু করছো করছো এখন তুমি একটা অবস্থায় এসে কি তোমার বেগ ধরো কি, বেগ তুমি কত, ধরো হচ্ছে কি সাপোজ ধরে নিলাম 20 মিটার পার সেকেন্ড ধরে নিলাম, হ্যাঁ। তো তোমার হচ্ছে কি, এই যে তুমি একটা অবস্থায়, আদি অবস্থায় তোমার বেগ ছিল 0, আবার একটা অবস্থায় গিয়ে তোমার বেগ হলো কত, 20 মিটার পার সেকেন্ড। এই যে তোমার বেগের যে পরিবর্তনটা হলো, তো এইখান থেকে এই বেগ থেকে 0 বেগ থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে আসতে অবশ্যই একটা সময় প্রয়োজন হয়েছে, তাই না। এই যে বেগের পরিবর্তন, এই যে বেগের পরিবর্তন হচ্ছে কি তাহলে ভি মাইনাস ইউ, তাই তো, এটাই তো বেগের পরিবর্তন। এই বেগের পরিবর্তনকে কি বলে, সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। অর্থাৎ ত্বরণ ইজ ইকুয়াল টু, তুমি কি লিখতে পারবা, ত্বরণকে কি দ্বারা প্রকাশ করি আমরা বলো তো, এ দিয়ে, তাই না। এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, বেগের, এই যে বেগের পরিবর্তন ভাগ হচ্ছে কি সময়। তাহলে হচ্ছে কি ত্বরণ হচ্ছে কি সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। আচ্ছা, এটা জানার পর তোমরা হচ্ছে এতক্ষণ হচ্ছে, তাহলে আমি কি তোমাদের কাছে আশা করতে পারি যে তোমরা আমার এটাতে হচ্ছে একক এবং মাত্রাটা বার করে দেখাতে পারবা। আচ্ছা, আমি এটা একক এবং মাত্রা তোমাদের বার করে দেখাই। বেগের মাত্রা কি, আমরা আগেই পড়ছি, বেগের মাত্রা হচ্ছে কি মিটার পার, সরি, বেগের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড, তাই না। এবং মাত্রা, সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, দেখো তো, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে কি বেগের, ত্বরণের, এটা হচ্ছে কি একক, তাই না, ত্বরণের একক। তাহলে ত্বরণের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের মাত্রা কি সেম, তাই না। ত্বরণের মাত্রাটা তোমরা তাহলে নিজেরা নিজেরা বার করবা। ত্বরণের মাত্রা হচ্ছে কি তাহলে এল টি ইনভার্স -2। কিভাবে হলো বলো তো, এটা তোমরা হচ্ছে নিজে নিজে চেষ্টা করবা, ঠিক আছে। এখন আসো, এখন হচ্ছে আমরা এইখান থেকে বেগ এবং ত্বরণ সম্পর্কে জানলাম। তোমরা হচ্ছে আশা করি এই পর্যন্ত হচ্ছে ভালোভাবে বুঝতে পারছো। তারপরে যদি ত্বরণ সম্পর্কে তোমাদের আরেকটু বলি, তাহলে হচ্ছে কি সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। অর্থাৎ তুমি আদি অবস্থায় যে অবস্থানে ছিলা, একটা অবস্থায় যাওয়ার পর তোমার বেগের পরিবর্তন হয়েছে। এই বেগের পরিবর্তন হওয়ার জন্য তোমার মাঝখানে যে সময়টা ছিল, সেই সময়ের সাথে যে বেগের পরিবর্তনটা হয়েছে, এটাই হচ্ছে কি ত্বরণ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো, তোমার হচ্ছে এইখানে ত্বরণ হচ্ছে কি করছে আমি বলো তো, আদি অবস্থায় বেগ ছিল কত 20, শেষ অবস্থায় এসে হচ্ছে কি, আদি অবস্থায় ছিল 0, মানে শেষ অবস্থায় আমি ধরে নিয়েছি 20। এখন দেখো একটা গাড়ি কি 20 মিটার পার সেকেন্ড বেগে ধরো চলতেইছে। এখন সেই গাড়িটা কোথায়, যে 20 ধরে 20 মিটার পার সেকেন্ড একটা বেগে একটা গাড়ি চলা শুরু করছে, তাই না। এই গাড়িটা শেষে এসে এর বেগ কত হইলো, শূন্য হয়ে গেল, তাই না। শেষে এসে এর বেগ কত হয়ে গেল, শূন্য, অর্থাৎ গাড়িটা তুমি থামাইলা। তখন আদি বেগ কত ধরলাম আমি 20, শেষ বেগ হচ্ছে কত 0। আচ্ছা, তখন তুমি যদি লেখো, দেখো, তুমি যদি লেখো, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই হচ্ছে কি টি, তাই না, ভি মাইনাস ইউ বাই হচ্ছে কি টি। তখন দেখো তো তোমার ত্বরণের মানটা কি ঋণাত্মক আসতেছে না, শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ হচ্ছে কত 20, ভাগ হচ্ছে কি সময়, ধরো সামথিং একটা সময় ধরে নিলাম হচ্ছে কত, ধরো 5 সেকেন্ড, হ্যাঁ 5 সেকেন্ড। তাহলে দেখো তখন হচ্ছে কি আমি ত্বরণের মানটা কি পাচ্ছি, দেখো তো ঋণাত্মক পাচ্ছি না।
ত্বরণের মানটা কি পাচ্ছি? আমি ঋণাত্মক পাইতেছি না? এই যে ত্বরণের মানটা যে আমি ঋণাত্মক পাচ্ছি, এটাই হচ্ছে কি মূলত কি মন্দন। অর্থাৎ মন্দন হচ্ছে কি মন্দন। অর্থাৎ অর্থাৎ ত্বরণের যে আমি মানটা পেলাম ঋণাত্মক, সেটাই হচ্ছে কি মন্দন। অর্থাৎ সময়ের সাথে বেগের যে পরিবর্তনের হার সেটা যদি ঋণাত্মক হয়, তাহলে হচ্ছে কি সেটা হচ্ছে কি মন্দন, তাই না? যখন তোমার পরীক্ষার খাতায় তুমি মন্দন লিখবা, তখন কি তুমি কি মন্দন ইজ ইকুয়াল টু -4 মিটার পার সেকেন্ড স্কয়ার লিখবা? সেটা কিন্তু কখনোই না। কারণ কি মন্দন নিজেই হচ্ছে কি একটা ঋণাত্মক ওয়ার্ড, তাই না? মন্দন নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড। তো মন্দন লেখার ক্ষেত্রে তুমি মন্দন যদি লিখো, তখন আর তোমাকে কি মাইনাস চিহ্নটা দেওয়া লাগবে না। তখন তুমি লিখবা মন্দন 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো? এখন তাহলে ত্বরণ দেখলাম কি যখন হচ্ছে বেগের পরিবর্তন হয়। আচ্ছা, যদি বেগের পরিবর্তন না হয় তাহলে কি হবে বলো তো? বেগের পরিবর্তন হলে কি সেখানে কি ত্বরণ থাকবে? সেখানে থাকবে না, তাই না? ধরো তুমি একটা বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছো এবং হচ্ছে কি তোমার শেষ বেগে কত ছিল? 20 মিটার পার সেকেন্ড ছিল, তাই না? অর্থাৎ তুমি কি বেগে যাচ্ছ? সমান বেগে যাইতেছো। যদি তুমি সমান বেগে যাও অর্থাৎ সমবেগে যাও, সমবেগে যাও, তাহলে দেখো তোমার কি কোনো ত্বরণ থাকতেছে? তখন কিন্তু কোনো ত্বরণ থাকবে না। কেন বলো তো? তখন তোমার আদি বেগ আর শেষ বেগ কি সমান, তাই না? তোমার v মাইনাস u কত? সমান, তাই না? অর্থাৎ তুমি কি পাচ্ছ? ত্বরণ কত পাচ্ছ? 0 পাচ্ছ, তাই না? অর্থাৎ তোমার হচ্ছে যখন কোনো বস্তু সমবেগে যাবে তখন তাদের কি থাকে? ত্বরণ থাকে না। তাহলে যদি লিখি ত্বরণ থাকে না কখন? ত্বরণ থাকে না কখন? সমবেগে, তাই না? ত্বরণ থাকে না তখন কখন? সমবেগে, তাই তো? সমবেগে। আশা করি হচ্ছে এইটুকুর মধ্যে তোমাদের হচ্ছে ত্বরণ সম্পর্কে বিশেষ যতটুকু বলছি এতটুকুতেই আশা করি তোমরা হচ্ছে কি সম্পূর্ণটা বুঝতে পেরেছ। পরবর্তী লেকচারে আমরা হচ্ছে তোমাদের এই অধ্যায়ে বাকি টপিকগুলো সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।